রান্না করতে চাইছিলাম পাতলা ডাল, এখন এটা মনে হয় ঘনর কাছাকাছির দিক দিয়ে যাইবে। তো এটা কোনো ব্যাপার না। প্রথমে ডালটা নেবেন, একটু ধুয়ে নেবেন, ডালটা ভিজিয়ে রাখবেন। ডালগুলো বেশি হয়ে যাওয়ার কারণে আমি কিছুটা ডাল উঠায় রাখতেছি একটা পাত্রের মধ্যে, পরবর্তী দিন আবার রান্না করে নেব, কোনো সমস্যা নেই। আপনি চাইলে বড় বানায় খায় নেবেন। বাঙালির মাথায় বুদ্ধি আর বুদ্ধি, আর আপনাদের মাথায় তো আরও অনেক বেশি। পরিমাণ রসুন, একটু পরিমাণ রসুনই যথেষ্ট, ওই 2-3 কোয়া ওইটাই হয়ে গেছে। এটাও একটু পিচ পিচ করে কাইটে নেবেন। ডালটা সুন্দরভাবে ধুয়ে আপনি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবেন। ধরেন এই পর্যায়ে আমি ইউটিউবের যে ভিডিওটা দেখছিলাম, ওই ভিডিওটার মধ্যে বলা ছিল যে চুলায় বসানোর 2 থেকে 3 মিনিট পর নাকি বলক চলে আসবে। আর আমি আমার পেঁয়াজ এবং রসুন কাটা শেষ। এ পর্যায়ে আমি চলে যাব। যখনই আপনারা দেখতে পাইবেন যে ডালের উপরে ফেনা চলে আসে, সাথে সাথে এই ফেনাগুলোকে একত্রিত কইরা এগুলোরে ফালাই দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। তবে এরকম একটা নিলে কিন্তু হইব না, আপনাদের কিন্তু চামচ লাগবে, কারণ এটা কিন্তু উঠে না। টানা 45 মিনিট কঠোর পরিশ্রম করে জাল দেওয়ার পরে আপনি দেখতে পারবেন ডাইলের মধ্যে বলক আইয়ে পড়ছে। তখন মনে করেন 1 পিস টমেটো কুচি আছে না, এই টমেটো কুচি দিয়ে দেবেন 1 পিস এটার ভিতরে। যাও আরবে, আমি কইতে পারি না। আল্লাহ ভালো। তারপরে ওই যে প্রথম পেঁয়াজটা কাটছিলাম, এটার অর্ধেক কাটবেন, কাইটটা পরে চামচের উপরে উঠে পরে চামচের করে এটার মধ্যে দিয়ে দিবেন আস্তে করে। 4-5 কোয়া রসুন কুচি ওটাও কাটবেন প্রথম, কাইটটা পরে চামচের মধ্যে করে আস্তে এনে এটার মধ্যে ছাড়বেন, আস্তে, জোরে কিন্তু দেওয়া যাবে না। তাহলে কিন্তু আপনার ডাল স্বাদ পরিবর্তন হয়ে যেতে হবে, আমার কিছু বলতে পারবেন না। ঠিক যে এটা মরিচ দিতে হবে, কাঁচামরিচ ফাইটা দিয়ে দিতে হবে 4-5টা, একটা লালও দিয়েন। এরপরে হালকা নাড়াচাড়া দিয়া শেষ, আপনার কাহিনি শেষ। আপনার আর কিছু করতে হবে না, এবার ডালেরটা নিজে নিজে হয়ে নিব। আপনি এবার চলে যান। পাতলা ডাল রান্নার যে প্রধান উপকরণ আমি সেটাই ভুলে গেছিলাম, এইটা হলো হলুদ দিতে হয়, হলুদের গুঁড়া। এখানে আপনাকে অবশ্যই ঘুটনি দিয়ে গোটা দিতে হবে, যেহেতু আমার কাছে ঘুটনি নেই সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ড ইউজ করতেছি। তবে এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কাজ করতে হবে, কারণ এটা কিন্তু প্রচুর গরম। আমার ডালগুলো একদম পানির সাথে মিশে গিয়েছে, মরিচ পেঁয়াজ সব কিন্তু একদম। ডালটা 1.5 ঘন্টা জাল দেওয়ার পরে এই ডালটাকে অন্য আরেকটা চুলার মধ্যে দিয়ে দেবেন, কারণ এখন আমাদের ফোড়ন দেওয়ার পালা। আর এটার উপরে দিয়ে দেবেন একটা প্যান, আর ডালটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। অল্প একটু তেল, এখানে আপনারা 4 টেবিল চামচ, 4-5টা শুকনো মরিচ, আর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি আর হইল রসুন কুচি, আর কিছু না। এইরকম কালার হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দেবেন কিছু জিরা, আস্ত জিরা দিয়ে দেবেন। জিরা দিলে ঘ্রাণটা, ডালের ঘ্রাণটা সুন্দর আসে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। আর পর্যায়ে এই ফোড়নটাকে এটার মধ্যে দিয়ে দিলেই আপনার ডাল রেডি, ব্যাস। খুদা হাফেজ।